আমরা যেরকম সারা দেশের ভাইদের কাছে আমরা যেরকম ফ্যামিলি কার্ড পৌঁছে দিচ্ছি, সেরকম আরেকটি কাজ দিতে চাই, সেটি হবে এলপিজি কার্ড, এলপিজি গ্যাস। এটি আমরা মা বোনদেরকে পৌঁছে দিব, যাতে করে মা বোনদেরকে রান্না বান্নার জন্য কষ্ট করতে না হয়। প্রিয় ভাই বোনেরা, আমরা বলেছিলাম যে বিএনপি সরকার গঠন করলে কৃষক ভাইদের জন্য আমরা কৃষি কার্ড দিব। কৃষক ভাইদের আমরা 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ যেটা আছে সেটা আমরা মওকুফের ব্যবস্থা করব। আল্লাহর রহমতে আমরা সেই কাজ শুরু করেছি এবং সরকার গঠনের প্রথম 10 দিনের ভিতরে আমরা কৃষকদের যে যাদের 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ ছিল তাদের সেই কৃষি ঋণ আমরা মওকুফ করেছি। প্রিয় ভাইরা, আমরা বলেছিলাম দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন মিনি কলকারখানা বন্ধ হয়ে গিয়েছে। এই মিনি কলকারখানা বন্ধ হয়ে যাওয়ার কারণে বহু মানুষ বেকার হয়ে গিয়েছে, বহু যুবক বেকার হয়ে গিয়েছে। আমরা বলেছিলাম এই কলকারখানাগুলো চালুর ব্যবস্থা ইনশাআল্লাহ আমরা করব। আমরা সেই কাজেও বাংলাদেশে আগামী 2-4 মাসের মধ্যে ইনশাআল্লাহ বাংলাদেশের অনেকগুলো বন্ধ হয়ে যাওয়া কলকারখানা আবার চালু করা সম্ভব হবে, যার ফলে অনেক বেকার যুবক নতুন করে কর্মসংস্থানের সুযোগ হবে। শুধু তাই নয়, আমরা বিভিন্ন শিল্প উদ্যোক্তা যারা আছে তাদেরকে আমরা দেখেছি, তাদের সাথে কথা বলছি, তাদের বিভিন্ন অসুবিধা যেগুলো আছে সেগুলো আমরা সরকারের পক্ষ থেকে সমাধানের চেষ্টা করছি, যাতে করে তারা নতুন নতুন শিল্প কারখানা তৈরি করে এবং যাতে করে এই দেশের যারা তরুণ যুবক আছে কর্মসংস্থান নেই, যারা বেকার হয়েছে তারা যাতে কর্মসংস্থানের সুযোগ পায়, সেই কাজও আমরা শুরু করেছি। প্রিয় ভাই বোনেরা, আমরা বলেছিলাম যে মসজিদের ইমাম বলেন, খতিব সাহেব বলুন, মুয়াজ্জিন বলুন, বিভিন্ন অন্য ধর্মের যারা ধর্মে ঘুরেছে তাদেরকে আমরা ব্যবস্থা করবো সরকার থেকে তাদের জন্য একটি সম্মানী, সেই ব্যবস্থার কাজও আমরা শুরু করেছি এরই ভিতরে। অর্থাৎ এই যে কটি কাজের কথা আপনাদের সামনে আমি তুলে দিলাম, প্রিয় ভাই বোনেরা, এই সকল কাজগুলো আমরা করতে চাই এই দেশের মানুষের জন্য। এবং আমরা যে প্রধান মানুষকে দিয়েছি, যে প্রতিশ্রুতি দিয়েছি, আমরা যতদিন বাংলাদেশের মানুষের সমর্থন থাকবে, যে পর্যন্ত বিএনপি সরকার পরিচালনার দায়িত্বে থাকবে, আমরা আমাদের প্রতিশ্রুতি জনগণকে দেওয়ার প্রতিশ্রুতি আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ অফ করে পালন করার জন্য। আমাদের রাজনীতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতি হচ্ছে এই দেশকে ঘিরে রাজনীতি। আমাদের রাজনীতি হচ্ছে মানুষের ভাগ্য পরিবর্তনের রাজনীতি। আজকে আপনাদের সাথে যে কটি পরিকল্পনার কথা আমি তুলে ধরলাম সংক্ষেপে, এই কটি পরিকল্পনা যদি আমরা সফল করতে পারি, এই কটি পরিকল্পনা যদি আমরা বাস্তবায়ন করতে পারি, তাহলে বাংলাদেশের খেটে খাওয়া মানুষ যারা আছে, বাংলাদেশের সমগ্র জনসংখ্যার 20 কোটি জনসংখ্যার প্রায় 70% মানুষ গ্রাম অঞ্চলে বা উপজেলা বা জেলা পর্যায়ে বাস করে। এই মানুষগুলো বিশেষ করে গ্রাম অঞ্চল উপজেলা যারা বাস করে, গ্রামে যারা বাস করে, তারা উপকৃত হবে। আপনারা কি তাই মনে করেন এই কাজগুলো যদি বাস্তবায়ন করতে পারে গ্রামের মানুষ উপকৃত হবে? ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আমাদের লক্ষ্য, আমাদের উদ্দেশ্য সেটি। এখন প্রিয় ভাই বোনেরা, এই যে খাল আজকে, এই খাল খনন যদি আমাদেরকে পুনর্খনন করতে হয়, এই খালে যদি আমাদেরকে পানি নিয়ে আসতে হয়, তাহলে আপনাদের সরকার তো আছে, কিন্তু পাশাপাশি এলাকার মানুষ যারা আছে, এলাকার তরুণ সমাজ যারা আছেন, আপনাদেরকে আমাদের সাথে হাত লাগাতে হবে। পারবেন হাত লাগাতে এই খাল খননে আপনাদের সকলকে? কারণ এই দেশটা, এই দেশের জনগণ, এই দেশের মালিক, এই দেশের জনগণ, এই দেশের মালিক যে এই দেশের জনগণ। এবং এই দেশের জনগণের জন্য রাজনীতি করে। আমাদের প্রত্যেকটি কর্মসূচি হবে মানুষের জন্য, আমাদের প্রত্যেকটি কর্মসূচির বাস্তবায়ন হবে মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য। প্রিয় ভাই বোনেরা, বিগত 17 বছর যাবৎ এই দেশ স্বৈরাচারের কবল ছিল। 2024 সালের 5ই আগস্ট বাংলাদেশের ছাত্র জনতা ঐক্যবদ্ধ স্বৈরাচারকে বিদায় করেছে। প্রিয় ভাই বোনেরা, এখন হচ্ছে দেশ গঠনের পালা। এখন হচ্ছে এই দেশকে আমাদের গড়ে তুলতে হবে, এই দেশের মানুষের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে,
এই দেশের মানুষের কাছে স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে হবে। এই দেশের গ্রামে গঞ্জে বাস করা মানুষের কাছে ওষুধপত্র ডাক্তারের সেবা পৌঁছে দিতে হবে। এই দেশের বেকার যুবক বলুন, এই দেশের বেকার তরুণদের বলুন, তাদের শিক্ষা এবং তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। এই দেশের কৃষকদের আত্মনির্ভরশীল করার জন্য তাদের পাশে এসে দাঁড়াতে হবে। এই দেশে আমাদের গাছপালা কমে যাওয়াতে বৃষ্টিপাত কমে গিয়েছে, সেই জন্য বৃক্ষরোপণ কর্মসূচি আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমরা এই পরিকল্পনা গ্রহণ করেছি। ইনশাআল্লাহ আগামী 25 বছরে প্রায় সারা দেশে আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ 25 কোটি বৃক্ষরোপণ করার জন্য। প্রিয় ভাই বোনেরা, আজ এই কাজ কর্মসূচির কাজ আমরা শুরু করলাম। এরকম প্রত্যেকটি কাজ আমরা করতে চাই যার সাথে জনগণের ভাগ্য জড়িত। প্রিয় ভাই বোনেরা, এই 5 আগস্ট 2024 সালের 5 আগস্ট এই স্বৈরাচারকে বিদায় করেছি, তারপরে আমরা সংসদের দক্ষিণ প্লাজায় সকল রাজনৈতিক দল একত্রিত হয়ে জুলাই সনদ আমরা স্বাক্ষর করেছি। আর এই হাজারো জনতার সামনে আমি পরিষ্কার ভাবে বলে দিয়ে যেতে চাই, পার্লামেন্টের জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় যে জুলাই সনদ বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল স্বাক্ষর করেছে, আমরা সেই স্বাক্ষরিত জুলাই সনদের প্রত্যেকটি লাইন, প্রত্যেকটি শব্দ ইনশাআল্লাহ পর্যায়ক্রমিক ভাবে এই সরকার বাস্তবায়ন করবে। কিন্তু প্রিয় ভাই বোনেরা, অনেকে কোন ব্যক্তি, কোন রাজনৈতিক দল আজকে আমরা দেখতে চাচ্ছি যে গণভোট হয়ে গিয়েছে, সেই গণভোটের রায়কে ভিন্ন খাতে তারা প্রবাহিত করতে চাচ্ছে এবং সমগ্র দেশে একটি বিভ্রান্তি তৈরি করতে চাচ্ছে। প্রিয় ভাই বোনেরা, এই যে আমার বক্তব্যের শুরুতে আপনাদেরকে যে পরিকল্পনাগুলোর কথা আমি আপনাদের সামনে তুলে ধরলাম, আপনারা এই হাজারো মানুষ হাত তুলে বলেছেন যে এই পরিকল্পনাগুলো যদি সফল হয় তাহলে ইনশাআল্লাহ দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে। তাই তো নাকি? ঠিক বলছে? এবার ঠিক বলেছে? এখন প্রিয় ভাই বোনেরা, আপনাদেরকে সজাগ থাকতে হবে, সতর্ক থাকতে হবে। যারা গণভোটের রায়কে ভিন্ন কাজে প্রবাহিত করতে চায়, যারা জুলাই সনদের অর্থ ভিন্নভাবে তাদের নিজেদের রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য উপস্থাপন করতে চায়, এরা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। এই বিশৃঙ্খলা যদি সৃষ্টি করতে পারে তারা, তাহলে জনগণের যে কর্মসূচি, আমেরিকানের যে কর্মসূচি, মাহমুদের যে কর্মসূচি, কৃষক কার্ডের যে কর্মসূচি, কৃষকদের খাত ভবন যে কর্মসূচি, বেকার যুবকদের জন্য কর্মসংস্থানের জন্য মিল কারখানা, বন্ধ মিল কারখানা চালু করার যে কর্মসূচি, নতুন কলকারখানা চালু করার যে কর্মসূচি, স্বাস্থ্য সেবা গ্রামে গ্রামে পৌঁছে দেওয়ার যে কর্মসূচি, সকল কর্মসূচি ব্যাঘাত হবে এই বিশৃঙ্খলা যদি আশঙ্কা পায়। প্রিয় ভাই বোনেরা, আপনারা কি সতর্ক থাকতে পারবেন যাতে জনগণের কর্মসূচি, যাতে করে জনগণের কর্মসূচি ব্যাহত না হয়, সেই জন্য জনগণকে সতর্ক থাকতে হবে। প্রিয় ভাই বোনেরা, আজকে আমরা দেখেছি বিগত স্বাধীনতার পর থেকে বিভিন্ন সময় তারা দেশে অশান্তির চেষ্টা করছে, বিভ্রান্তির চেষ্টা করেছে, বিশৃঙ্খলার চেষ্টা করেছে। যতবার বিএনপি দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কর্মসূচি গ্রহণ করেছে, অতীতে আমরা দেখেছি আন্দোলনের নামে কিভাবে 173 দিন হরতাল করা হয়েছিল। মনে আছে আপনাদের? 173 দিন কিভাবে দেশের অর্থনীতিকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। প্রিয় ভাই বোনেরা, এখনো আবার সেই ভুল আরেকজনের কাছে গিয়ে আসর করেছে। আপনাদেরকে এই ব্যাপারে প্রিয় ভাই বোনেরা সতর্ক থাকতে হবে। আজকে যদি আমরা সতর্ক থাকি, আজকে যদি আমরা আমাদের শপথে প্রতিশ্রুতিবদ্ধ থাকি, আজকে যদি আমাদের শপথে আমাদের কর্মসূচি বাস্তবায়নে আমরা অঙ্গীকারবদ্ধ থাকি, তাহলে বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে কেউ চিনিয়ে ফেলতে পারবে না। বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে কেউ যদি চিনিয়ে খেলতে চায়, ইনশাআল্লাহ 5 তারিখে যেভাবে বাংলাদেশের মানুষ জবাব দিয়েছে, ভবিষ্যতে বাংলাদেশের মানুষ ইনশাআল্লাহ সেভাবেই জবাব দেবে। আমরা বিশ্বাস করি, আমরা দৃঢ়ভাবে, আমরা যারা শহীদ জিয়ার দল করি, আমরা যারা দেশনেত্রী খালেদা জিয়ার সৈনিক, আমরা বিশ্বাস করি এই দেশই হচ্ছে আমাদের প্রথম, এই দেশই হচ্ছে আমাদের শেষ ঠিকানা। সেজন্যই আমরা বলি প্রথম বাংলাদেশ আমার, শেষ বাংলাদেশ। প্রিয় ভাই বোনেরা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তখন কর্মসূচি শুরু করেছিলেন, তখন দেশের জনসংখ্যা ছিল বোধহয় 9 কোটির মতো। উনি বলেছিলেন
9 কোটি মানুষের 18 কোটি হাত যদি কাজে নেমে পড়ে এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করা সহজেই সম্ভব হবে। প্রিয় ভাই বোনেরা, সেই জন্যই আমরা দেখেছি দেশ স্বাধীনের পরে 1974 সালে যেখানে দুর্ভিক্ষে 7 থেকে 8 লক্ষ লোক না খেয়ে মারা গিয়েছিল, শহীদ জিয়ার এই খাল খনন কর্মসূচি যখন শুরু করলেন তখন শুধু পানি নিয়ে দেশের খাদ্য উৎপাদন শেষ সুবিধার কারণে দেশের খাদ্য উৎপাদন দ্বিগুণ হয়েছিল। এবং শুধু তাই নয়, এই দেশ থেকে বাংলাদেশের মানুষ বিদেশেও খাদ্য রপ্তানি করা সম্ভব হয়েছিল। সেজন্য প্রিয় ভাই বোনেরা, আজ আমাদের শপথ নিতে হবে, এই 20 কোটি মানুষের 40 কোটি হাত আজ বসে থাকলে চলবে না। 20 কোটি মানুষের 40 কোটি হাত আজ দেশ গঠনের কাজে লাগাতে হবে। 20 কোটি মানুষের 40 কোটি হাত আছে দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের কাজে আজকে লাগাতে হবে। তাহলে এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে, এই দেশের ভাগ্যের পরিবর্তন হবে। প্রিয় ভাই বোনেরা, আমাদের চোখের সামনে দিয়ে গত 50 বছর পৃথিবীর অনেক দেশ তাদের ভাগ্যের পরিবর্তন করেছে। আমাদের চোখের সামনে দিয়ে পৃথিবীর অনেক দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে। এই সিঙ্গাপুরকে নিয়ে আমরা মাঝে মাঝে গল্প করি, সেই সিঙ্গাপুরের অবস্থা 1971 সালে আমাদের চেয়েও খারাপ ছিল। আজ 50 বছরে তারা কোথায় চলে গেছে? তারা যদি পারে, আমরা কেন পারবো না? ইনশাল্লাহ আমরাও পারবো। এই দেশের মানুষ পারবে। এই দেশের মানুষ 1971 সালে যুদ্ধ করে, অস্ত্র হাতে যুদ্ধ করে দেশকে ছিনিয়ে নিয়ে এসেছিল, দেশের স্বাধীনতাকে ছিনিয়ে নিয়েছিল। এই দেশের মানুষ 90 স্বৈরাচারের পতন করেছে। এই দেশের মানুষ 2024 সালের 5ই আগস্ট ফ্যাসিবাদের পতন করেছে। আগে এই দেশের মানুষ আবারও নিজের দেশকে গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। এই দেশের 20 কোটি মানুষের 40 কোটি আবারও এই দেশকে গড়ে তুলতে পারবে ইনশাআল্লাহ।